বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এসএসসি 26, 27, 22-এর জন্য ইম্পর্টেন্ট প্রশ্নটি হচ্ছে, দেখো যে এমসিকিউ অধ্যায় 16 পরিমিতি অংশ। তাহলে তোমরা প্রশ্নগুলো আগে দেখে নাও, আমি প্রশ্নগুলোর পর্যায়ক্রমে সমাধান করে দিচ্ছি। এখানে দেখো একটি ডাক দেওয়া আছে যে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নিচের কোনটি? কুমিল্লা বোর্ড প্রশ্নটি 19 সালে এসেছিল। অপশন আছে, দেখো এখানে 4টি অপশন। ক হলো 24 বর্গ সেন্টিমিটার, খ 36 বর্গ সেন্টিমিটার এবং গ হচ্ছে 72 বর্গ সেন্টিমিটার এবং গ হলো তোমার 144 বর্গ সেন্টিমিটার। তাহলে যেহেতু সমাধান দেখো বলা হলো যে এখানে একটি সমদ্বিবাহু সমকোণী, তাহলে আমরা একটু চিত্রটি এখানে নিলে মনে হয় সবচেয়ে বেস্ট হবে। দেখো এটি হলো যে সমদ্বিবাহু এবং সমকোণী। তাহলে এ ধরো বি সি যদি সমকোণ হয় 90 ডিগ্রি, তাহলে এটি হবে তোমার অতিভুজ। আর এটি সমদ্বিবাহু যেহেতু দুই বাহু সমান, তাহলে এখানে তোমার এটি হবে তোমার 12 সেন্টিমিটার, এটি হবে 12 সেন্টিমিটার। যেহেতু বলা হচ্ছে যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 12, তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে হাফ ইন্টু ভূমি গুণন। তাহলে এটি যদি অতিভুজ হয়, খেয়াল করো, এটি আমি অতিভুজ ধরলে সমকোণী বিপরীত বাহু অতিভুজ এসি, আর এটি যদি হয় তোমার ভূমি, আর এটি হবে তাহলে উচ্চতা। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র হবে যে সমকোণী যেহেতু ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হবে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি গুণন উচ্চতা, এখানে দেখো হাফ আর ভূমি হচ্ছে তোমার ভূমি হচ্ছে 12, উচ্চতাও তোমার 12। এখানে কাটাকাটি করো, 6 দুগুণে 12, 6 12 72 বর্গ দেখো সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আমার সঠিক অপশানটি হচ্ছে ঘ, 12 বর্গ সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমরা 7 থেকে শিখে আসছ, যে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। আশা করি এটি আর কারো বোঝার বাকি নেই, ইনশাল্লাহ পরিষ্কার। ওকে, তাহলে দেখো আমরা আরেকটি প্রশ্নের যাই, তাহলে এটি আমরা মুছে নিতে পারি। ওকে, দেখো এইটি আমরা মুছে নিলাম। এইবার দেখো আমরা অন্য প্রশ্নটি দেখো যে আমরা লিখি এইখানে অন্য আরেকটি প্রশ্ন দেখো যে আছে, এটি হলো দেখো 7 নম্বরে আমরা লিখতে পারি ধারাবাহিকতা বজায় রাখার জন্য। এইখানে 7 নম্বরে যে একটি প্রশ্ন আছে সেটি দেখো একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য। দেখো একটি সমকোণী ত্রিভুজের দেখো ভূমির দৈর্ঘ্য, সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং সমকোণ সংলগ্ন বাহু এবং সমকোণ সংলগ্ন বাহু ভূমির সমকোণ সংলগ্ন বাহু ভূমির 6/5 অংশ
5 অংশ হলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল, এটি হচ্ছে তোমার প্রশ্ন। ভূমির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে অপশন তোমার এটি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল চট্টগ্রামে এসেছিল। আমরা অপশনগুলো আগে এখানে লিখে নিতে পারো। দেখো, 1 2 খ 1 3 গ হচ্ছে তোমার 2 3 ঘ হলো 1 2 ও 3। এই অপশনগুলো দেওয়া আছে। আমরা দেখি যে প্রথম দেওয়া আছে চিত্র, যদি আমরা আঁকি, এখানে 4 একক, সরি আমরা অপশনটা ভুল লিখছি। দেখো এখানে মুছে নাও একটু পরে। প্রথম অপশনটি হবে তোমার 10 বর্গ, 10 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো 15 বর্গ সেন্টিমিটার, 16 বর্গ সেন্টিমিটার, আর হবে তোমার এই 20 বর্গ সেন্টিমিটার। আমরা প্রথমে অপশনগুলো ভুল করেছিলাম। দেখ, এখন আমরা তথ্য ব্যাখ্যা এবং উত্তর বের করি। তথ্য ব্যাখ্যা, দেখো এখানে দেওয়া আছে সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য। তাহলে আমরা যদি সমকোণী ত্রিভুজটা দেখো, এখানে যদি তুমি আঁকো, তাহলে সমকোণী ত্রিভুজে 3টি জিনিস থাকে। একটা হলো তোমার ভূমি, আর এটা লম্ব। তাহলে ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার। দেখো সমকোণী ত্রিভুজে 6 সেন্টিমিটার, এবং সমকোণ সংলগ্ন বাহু যেটা আছে সেটা হলো ভূমির, আর এটি তো সমকোণে বিপরীত বাহু, অতিভুজ সবারই জানা, অতিভুজ। আর সমকোণ সংলগ্ন বাহু হচ্ছে ভূমির 6 ভাগের তোমার সমকোণ সংলগ্ন বাহুটা। এটির দৈর্ঘ্য হবে যেমন 6 গুণন 6 ভাগের 5 সেমি, ধরো এই সেন্টিমিটার। এটি কাটাকাটি করলে হয় তোমার ওই 5 সেন্টিমিটার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এখানে দ্বারা দেওয়া আছে ভূমি তোমার 6 সেন্টিমিটার, সেটি কিন্তু তোমার ডাকে বলাই আছে। আবার বলা হচ্ছে যে সমকোণ সংলগ্ন, তাহলে যদি এ ধরো বি সি, সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য ভূমির দেখো 6 ভাগের 5 অংশ, তাহলে সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য অর্থাৎ লম্ব, সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য, এখানে ভূমির দৈর্ঘ্য বিসি সমান 6 সেন্টিমিটার, ভূমি সমকোণ সংলগ্ন বাহু হচ্ছে তোমার বা লম্ব বা উচ্চতা, লম্ব বা উচ্চতা হচ্ছে তোমার 6 গুণন 6 ভাগের 5, কাটলে
তোমার 5 সেন্টিমিটার। এইগুলো তোমার এখানে আমরা কিন্তু এটি তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল হবে ত্রিভুজটির দেখো ক্ষেত্রফল আমরা তো জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা যদি আমরা লিখি, এখানে হাফ হচ্ছে সূত্রের আর ভূমি হচ্ছে তোমার 6 চিত্র থেকে, উচ্চতা হচ্ছে তোমার 5, এটিকে কাটলে 3 3 5 15 বর্গ সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে দেখো আমার খ নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। খ নম্বরের অপশনটি হলো তোমার সঠিক উত্তর। তোমরা এভাবে টুকিটাকি কুটিকাটি অঙ্কগুলো ছোটোখাটো করে তাড়াতাড়ি দাগাবার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি তুমি বুঝে না দাগাও, আন্দাজ দাগাইলে এগুলো সঠিক হয় না এবং হঠাৎ তুমি ফেলও করতে পারো। আর বুঝে দাগালে ফেল করার সম্ভাবনা নেই। তাহলে আমরা যাই পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি আমরা এখানে বুঝে নিচ্ছি। দেখো তাহলে আমরা এটি মুছে নিলাম। ওকে, এইবার যাও তুমি অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। দেখো যেটি তোমার 8 নম্বরের প্রশ্ন। এখানে 8 নম্বরের প্রশ্নটি হলো যে একটি চিত্র দেওয়া আছে, চিত্রের আলোকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। যেহেতু সমকোণ, এটি হচ্ছে তোমার 3 একক, আর এটি হলো তোমার 4 একক। এটি তো অতিভুজ সবাই জানে, এটি সমকোণের ত্রিভুজের বাহু। সমকোণের বিপরীত বাহু যে অতিভুজ সেটা কিন্তু তোমরা জানো। এটি হচ্ছে এ, ডি, বি। চিত্র দেখো, চিত্র হচ্ছে একে এইখানে এবি সমান 5 একক, এটি সঠিক কিনা? 2 হচ্ছে তোমার ত্রিভুজ ক্ষেত্র এবিডি 6 বর্গ একক। ত্রিভুজ ক্ষেত্র এ বিডি ইকুয়াল 6 বর্গ একক, 6 বর্গ একক। 3 নম্বরে হচ্ছে তোমার ত্রিভুজ ক্ষেত্র বিডি এর পরিসীমা। ত্রিভুজ ক্ষেত্র এবিডি এর পরিসীমা হচ্ছে এ বি ডি এর পরিসীমা, তার মানে 3 বাহুর দৈর্ঘ্য 12 একক। কোনটি সঠিক? 12 একক। তাহলে নিচের কোনটি সঠিক? দেখো এখানে প্রশ্নটা দিই যে নিচের চিত্রের আলোকে নিচের কোনটি সঠিক সেটা। 1 নম্বরের অপশন তোমার 1 2 1 2। 2 নম্বরের অপশনটি হচ্ছে তোমার 1 3 1 3। 3 নম্বরের অপশন 2 3 2 ও 3। দেখো 4 নম্বরের অপশনটা হলো 1 2 3 1 2 ও 3। তাহলে আমরা এবার প্রশ্নগুলো একটু পরীক্ষা করে দেখি। দেখো এই চিত্রের আলোকে এ বি সমান 5 একক, যেহেতু এটি সমকোণী ত্রিভুজ তাহলে আমরা তো জানি 1 নম্বরের ব্যাখ্যাটা আমরা বের করি যে অতিভুজ স্কয়ার। এখানে এ বি হচ্ছে অতিভুজ, তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এইখানে দেখো এডির মান চিত্র থেকে 4 একক, বিডির মান এডির মান 3 একক, 3 স্কোয়ার
4 একক, 3 তিরিকে 9 আর হচ্ছে 16। তাহলে 16 আর 9 যোগ করলে হয় তোমার 25। অতএব আমরা লিখতে পারি এবি সমান 25-এর উপর যদি তুমি রুট করো তাহলে পাইলা 5 একক। তাহলে 1 নম্বর শর্তটি তোমার সঠিক। এখন আমরা দেখি 2 নম্বর, ত্রিভুজ এ বি ডি সমান এত বর্গ একক। ত্রিভুজ এ বি ডি ক্ষেত্র এ বি ডি সমান 6 বর্গ একক। তাহলে আমরা দেখি এর ক্ষেত্রফল। সুতরাং ত্রিভুজ, দেখো এখানে ত্রিভুজটা হলো এ বি ডি, এর ক্ষেত্রফল দেখি আমরা পরীক্ষা করি অপশনগুলো। দেখো এর ক্ষেত্রফল হবে, যেহেতু সমকোণী ত্রিভুজ হাফ ইন্টু ভূমি 4 গুণন 3, আমরা আগে শিখিয়েছি 2 দুগুণে কত, কাটাকাটি করলে 3 দুগুণে 6 বর্গ একক, এত বর্গ বর্গ। তাহলে 2 নম্বর অপশনটিও সঠিক, 1ও সঠিক 2ও সঠিক। এখন 3 নম্বর অপশনটি আমরা একটু দেখি। দেখো ত্রিভুজ ক্ষেত্র এবিডি এর পরিসীমা, ত্রিভুজ এ বি ডি এর পরিসীমা, আমরা জানি কোন ত্রিভুজের পরিসীমা মানে কি তা 3 বাহুর দৈর্ঘ্য। আমরা এখানে এর মান পেয়েছি কত, দেখো 5, এবির মান পেয়েছি আমরা এখান থেকে 5 একক। তাহলে আমরা 3 বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ দেখো এডি বাহু বিডি বাহু আবার এবি বাহুর দৈর্ঘ্য যদি আমরা যোগ করি তাহলে দেখো আমরা পাই এবি যোগ এডি যোগ তোমার বিডি। তাহলে এবির মান 5, এডির মান 3 আর এর মান হচ্ছে 4, সবগুলি যোগ করলে আমরা পাই 12। তাহলে এই 3 নম্বর অপশনটিও তোমার সঠিক। তাহলে 3টি অপশন যদি সঠিক হয় তাহলে আমার চিত্রের আলোকে যে নিচের কোনটি সঠিক সেটি হচ্ছে তোমার 4 নম্বরের অপশনটি হচ্ছে সবচেয়ে উত্তম বা সঠিক। কাজেই 4 নম্বর অপশনটি হবে সবচেয়ে সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। দেখো যে এমসিকিউ প্রশ্নগুলো সঠিক উত্তর বের করার কৌশল, দেখো এই এমসিকিউর আলোকে তোমরা পরীক্ষা শর্ট প্রশ্ন এবং কয়ের যে প্রশ্ন সেটিও তোমরা উত্তর করতে পারবে বলে আমার আশাবাদ। আশা করি যে তোমরা এগুলি এইভাবে নিয়মিত চর্চা করো। ওকে, এবার দেখো এইখানে তাহলে আমরা যাব পরবর্তী আর অন্য একটি প্রশ্নের সমাধানে। তাহলে এটি তোমরা খাতায় উঠিয়ে নাও। ওকে, আমরা অন্য আরেকটি প্রশ্নের সমাধানে যাই। দেখো যে এখানে তোমার আমরা দেখতেই পাচ্ছি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এখানে তোমার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা টেস্ট পেপার থেকে যে প্রশ্নটি সংগ্রহ করেছি সেটি দেখো যে এইখানে তোমার দেওয়া আছে এবি সমান 6 সেন্টিমিটার, এসি সমান অতিভুজ 10 সেন্টিমিটার। তাহলে অপশানগুলো হচ্ছে আমরা একটু দেখে নিই। 1 নম্বরের অপশন দেখো এর ক্ষেত্রফল বের করতে হলে আমাদের দরকার হলো তোমার পরিসীমা। তাহলে চিত্র থেকে দেখো, চিত্র থেকে আমরা এসি বের করে নিই। দেখো আমরা জানি এসি স্কোয়ার সমান, আমরা তো লিখতেই পারি দেখো বিসি স্কোয়ার যোগ এবি স্কোয়ার লেখা যায় এসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ারের মান তোমার 10, এবি যদি আমরা বিসি বের করি বা ওদিকে নিয়ে যাও
এবি, তাহলে এবি যদি আমরা ওদিকে নিয়ে যাই, দেখো 10 10 100, এবির মান হচ্ছে 6, তাহলে 100 মাইনাস 36, তাহলে তোমার 10 4 64, তাহলে এই বিসি সমান দেখো বা বিসি রুট করলে আমরা পাই 8, তাহলে এই বাহুটি পেলাম আমরা 8। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে এর ক্ষেত্রফল দেখো, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল এ বি ত্রিভুজ এবিসি এর ব্যাখ্যা দেখো, এর ক্ষেত্রফল আমরা লিখি হাফ ইন্টু ভূমি, দেখো হাফ ইন্টু ভূমি হলো 8, উচ্চতা ধরো 6, কাটলে হয় তোমার 4 দুগুণে 8 4 6, তাহলে 24 বর্গ সেন্টিমিটার, 24 বর্গ সেন্টিমিটার আমরা পেলাম। তাহলে 1 নম্বর অপশনটি সঠিক। তাহলে 2 নম্বরে দেখো, আমরা এটি একটু দেখে নিই। পরিসীমা ত্রিভুজ এ বি সি এর পরিসীমা আমরা জানি যে 4 বাহুর দৈর্ঘ্যে না 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল ত্রিভুজ এ বি সি এর পরিসীমা। তাহলে আমরা যোগ দিই 6 যোগ 10 যোগ 8, পরিসীমা হচ্ছে তোমার 18 আর 6, ধরো 10 আর 8 18, 18 আর 6 হইতেছে 24, 8 আর 6 14, 24 সেন্টিমিটার। তাহলে আশা করি যে এটি 60, এটি সঠিক নয়, তাহলে এটি দেওয়া আছে 60, এটি কিন্তু সঠিক না, এটি ভুল উত্তর। কাটা আমরা দেখি 3 নম্বরের অপশনটি, তোমরা দেখে নাও। 3 নম্বরের অপশনটি হচ্ছে যে এইখানে দেখো যে বি এ সি কোণ, এটি হচ্ছে যে বৃহত্তর অর্থাৎ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ। এই সূত্র অনুসারে উপপাদ্য 8, তাহলে বি এ সি এটি হবে সবার সঠিক উত্তর, কারণ বি এ সি কোণ গ্রেটার দেন এ সি বি কোণ। কারণ হচ্ছে বৃহত্তর বাহুর সংলগ্ন কোণ, দেখো এখানে দুটি বাহু বৃহত্তর, এই বৃহত্তর বাহুর সংলগ্ন কোণ বা মধ্যের কোণ, এবং হচ্ছে এটি যেহেতু হচ্ছে এবি, এটি হচ্ছে 6 সেন্টিমিটার, ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা ছোট হয়। বৃহত্তর বাহুর ক্ষুদ্রতম কোণ হচ্ছে 8 উপপাদ্যের মধ্যে আছে, তাহলে এটি হচ্ছে সঠিক। তাহলে আমার 1 নম্বর এবং 3 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। কারণ হচ্ছে যে বৃহত্তর বাহুর সংলগ্ন কোণ এবং ক্ষুদ্রতর বাহুর সংলগ্ন কোণ অপেক্ষা ক্ষুদ্রতর হয় এই উপপাদ্য অনুসারে। তাহলে এ বি এ সি কোণ হচ্ছে অথবা ক্ষুদ্রতম বাহুর সংলগ্ন কোণ বৃহত্তর বাহুর সংলগ্ন কোণ অপেক্ষা বৃহত্তর, এই উপপাদ্য অনুসারে সেটি বি এ সি কোণ গ্রেটার দেন এ সি বি কোণ গ্রেটার দেন। তাহলে আমার 1 নম্বর এবং 3 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক, কাজেই খ নম্বরের অপশনটি হলো তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমরা 3 নম্বর অপশনটি বাহু উপপাদ্য থেকে নিয়েছি, 7-এর বই তুমি দেখতে পারো অপশনটি এই সূত্র থেকে, অর্থাৎ জ্যামিতিক বিষয়ত্ব প্রমাণ। এটি তোমার উপপাদ্যের ভিতরে তোমার সব কিছু টুকিটাকি বিষয় জানা দরকার, উপপাদ্য সম্পাদ্য এবং হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত যত ধরনের ক্ষেত্রফল আছে, তাহলে তোমার অপশনগুলো নিয়ে তোমার আটকার কথা নয়। এবার দেখো আমরা যাই আরেকটি প্রশ্নে, সেটি দেখো এবার আমরা এটি তুলে নিতে পারি এখান থেকে। দেখো যে আমরা একটু দেখে নেই যে উদ্দীপকের আলোকে, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, সেটা হলো যে উদ্দীপকের আলোকে, দেখো উদ্দীপকের আলোকে 10 নং এবং বলা হচ্ছে 10 নং ও 11 নং প্রশ্নের উত্তর দাও। 11 নং প্রশ্নের উত্তর দাও। এই
উদ্দীপকের আলোকে 10-11 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। যশোহর বোর্ড প্রশ্নটি এসেছিল তোমার 19 সালে। আমরা এবার দেখি এই যশোহর বোর্ডের প্রশ্নটি 19 সালে এটি এসেছিল। এইবার তাহলে 1 নম্বরের প্রশ্নটা হচ্ছে, উদ্দীপকটা একটু দেখে নাও। এইবার দেখো যে এখানে একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। এই সমকোণী ত্রিভুজের এইখান থেকে ধরো বি, এটি হচ্ছে তোমার সি, এটি যদি তোমার এ হয়, আর এইখান থেকে এই তোমার শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, এটা হচ্ছে এ এফ। কিন্তু পুরোটা দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য তোমার এখান থেকে এই পর্যন্ত তোমার 10 সেন্টি, এলো 10 সেন্টিমিটার। যাক, পুরো ব্যাপারটা এখানে 10 সেন্টিমিটার দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য, আর এটি হচ্ছে তোমার সমকোণ। আর এইটুকুর মান দেওয়া আছে 8 সেমি বা সেন্টিমিটার। এখন আমার প্রশ্ন হলো যে 10 নম্বরের যে প্রশ্নটা, সেটা হচ্ছে তোমার উদ্দীপকের আলোকে, এখানে 10 নয়, এটি হচ্ছে তোমার উদ্দীপক বা প্রশ্ন উদ্দীপকের আলোকে। তাহলে 10 নম্বরের প্রশ্নটা হলো ত্রিভুজ এ বি এফ, ত্রিভুজ এ বি এফ এর ক্ষেত্রফল, এর মানে ত্রিভুজ এ বি এফ এর, ত্রিভুজ এ বি এফ এর পরিসীমা কত? পরিসীমা কত সেটা কিন্তু বের করতে হবে। এ বি এফ এর পরিসীমা অপশন দেওয়া আছে 4টি। দেখো 1 নম্বরের অপশনটি হচ্ছে তোমার এ বি এফ এর পরিসীমা, ত্রিভুজ এ বি এফ এর পরিসীমা বের করতে হবে। অপশন 4টি দেওয়া আছে। 40 সেন্টিমিটার। দেখো খ হচ্ছে তোমার 22.43 সেন্টিমিটার। গতে দেওয়া আছে তোমার 20 সেন্টিমিটার। আশা করি যে তোমরা একটু খেয়াল করো। 18.43 সেন্টিমিটার, এই 4টি অপশন দেওয়া আছে। এখন আমরা তথ্য ব্যাখ্যা করি। দেখো ব্যাখ্যাটা হলো, যেহেতু বি থেকে সি পর্যন্ত তোমার একটু খেয়াল করো যে বি থেকে এই সি পর্যন্ত এর দৈর্ঘ্য হচ্ছে তোমার 10। আবার আমরা জানি ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর উপর মধ্যবিন্দুর সংযোজক রেখা যদি মধ্যমা হয়, তাহলে কিন্তু এই বিসি বাহুকে তোমার দুটি অংশে বিভক্ত করে, তাহলে এটি হবে এইখানে, এইটুকু হবে 5 সেন্টিমিটার আর এইটুকু হবে তোমার 5 সেন্টিমিটার। যেহেতু ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক, যেখানে উদ্দীপকের আলোকে 10 নং 11 নম্বর প্রশ্নের উত্তর এ বি এফ এর ক্ষেত্রে, তাহলে ত্রিভুজ এ বি এফ এ, ত্রিভুজ এ বি এফ এ, এ বি এফ এ বিসি সমান 10। এখানে কিন্তু বলাই আছে, এরকম চিহ্ন দেওয়া আছে। তাহলে সুতরাং এ বি এফ এ, ত্রিভুজ এ বি, দেখো ত্রিভুজ এ বি এফ এ, এইখানে বিসি সমান হবে তাহলে 5, কারণ এখানে সমান চিহ্ন, এখানে হচ্ছে সমান চিহ্ন দেওয়া আছে। তার মানে এইটুকু সমান হবে এইটুকু, যেহেতু একটু পুরাটুকু আবার বোঝাচ্ছে যে 10, তাহলে অর্ধেক হবে তোমার 5। সুতরাং বিএফ সমান আমরা পাই এখানে তোমার 5 সেমি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। বিএফ এর মান হলো 5 সেমি। আবার অপরদিকে সিএফ সমানও 5 সেন্টিমিটার হবে। যেহেতু তোমার প্রশ্নে বলা হচ্ছে যে ত্রিভুজ এবিসি এ বি এফ এর পরিসীমা, তাহলে এ বি এফ এর পরিসীমা নির্ণয় করতে এখন ত্রিভুজ এ বি এফ এ, দেখো এখন ত্রিভুজ এ বি এফ এ বি এফ এ এফ এ
এ এফ হচ্ছে এ বি এফ এ এফ অতিভুজ, এইটুকু, যেহেতু এইটুকু হচ্ছে সমকোণ অতিভুজ, তাহলে আমরা লিখতে পারি সুতরাং এফ স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার যোগ বি এফ স্কোয়ার। এবি এর মান এখান চিত্র থেকে দেখা যাচ্ছে এবি সমান এবি এ, এখানে দেখো 8, আর বিএফ তো সরাসরি দেখতেই পাচ্ছি আছে তোমার 5, তাহলে এবির মান যদি 8 আর এটুকুর মান যদি আমরা 5 বসিয়ে দেই, তাহলে আমরা দেখি 8 8 64 যোগ হচ্ছে তোমার 25, তাহলে 5 4 9, 5 4 4 9, 6 2 8, তাহলে এই এফ এর মান যদি আমরা বর্গমূল করি, তাহলে দেখো এখানে পাই প্রায় 9.49, দেখো 9.43, এফ এর মান আমরা পেলাম 43। তাহলে আমরা এটির ক্ষেত্রফল আমরা বের করতে পারি। ক্ষেত্রফলটি হচ্ছে, দেখো এখানে আমরা এটির ক্ষেত্রফল বের করতে পারি। এইটির ব্যাখ্যা, যেহেতু আমরা ক্ষেত্রফল কইছে এ বি এফ পরিসীমা, এ বি এফ এর পরিসীমা কত, সুতরাং ত্রিভুজ এ বি এফ, এ বি এফ, দেখো ত্রিভুজ এ বি এফ এর পরিসীমা আমরা বের করি। আমরা তো জানি যে ত্রিভুজের পরিসীমা হলো 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। এখানে এবি বাহুর দৈর্ঘ্য আছে তোমার 8, অর্থাৎ এবি যোগ বিসি বিএফ যোগ হবে তোমার এফ, তাহলে এইগুলি যোগ করো। এবির মান 8 আর বিএফ এর মান 5 আর এফ এর মান এখানে বের করে আমরা রেখেছি, তাহলে 9 দেখো এগুলো যোগ করলে 8 আর 5 13, 13 আর 9 22, তাহলে 22 দশমিক, দেখো 22 দশমিক কত হচ্ছে 43, 22.43, তাহলে এর পরিসীমা হলো 22.43। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ নম্বরের প্রশ্নটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন দেখো 10 নম্বরের আনসারটি আমাদের এখানে শেষ হলো। এখন দেখো আমরা 11 নম্বরের প্রশ্নে আছে, দেখো আমরা 11 নম্বর প্রশ্নটি এখন লিখে দেব। ত্রিভুজ এ এফ সি, ত্রিভুজ এ এফ সি এর ক্ষেত্র বের করতে হবে, এ এফ সি এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ এ এফ সি এর ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। আমরা এটি মুছে নিতে পারি। দেখো ত্রিভুজ এ এফ সি, আমরা এই অপশনটি মুছে নেই। একই উদ্দীপকের আলোকে আরেকটি প্রশ্ন আছে, তাহলে আমরা আবার উদ্দীপকের আলোকে 11 নম্বরের প্রশ্নটি হচ্ছে, দেখো এইখানে হলো 8, এটি হচ্ছে যেহেতু বি, এটি হচ্ছে তোমার 8 সেন্টিমিটার। আর 11 নম্বরের প্রশ্নটি তোমরা একটু খেয়াল করো এই উদ্দীপকের আলোকে। 11 নম্বরে হচ্ছে যে ত্রিভুজ এ এফ সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ এফ সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ এফ সি এর চিত্রে খেয়াল করো ক্ষেত্রফল কত, এ এফ সি এর ক্ষেত্রফল কত। অপশন 4টি আছে। 1 নম্বরে অপশন তুমি দেখো যে এইখানে তোমার 20 বর্গ সেমি, 1 নম্বরের ক 20 বর্গ সেন্টিমিটার। 2 নম্বরের অপশনটি হচ্ছে তোমার 22.3 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। 3 নম্বরের অপশন 60 বর্গ সেন্টিমিটার, 60 সেন্টিমিটার। 4 নম্বরের অপশন 80 বর্গ সেন্টিমিটার, এটি কিন্তু দেওয়া আছে। এখন আমরা দেখি যে ত্রিভুজ এ এফ
সি এর ক্ষেত্রফল বের করতে হবে। এএফসি বিকোণ হচ্ছে 90 ডিগ্রি। তথ্য ব্যাখ্যা দেখো, ব্যাখ্যা এএফসি ত্রিভুজ এএফসি এর ক্ষেত্রফল কত সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এবিসিএ ত্রিভুজ এ বি সি বিকোণ সমান তোমার দেখো এখানে আছে 90 ডিগ্রি। বিকোণের মান কিন্তু কাছে দেওয়া তোমার 90, এই বিকোণের মান 90 ডিগ্রি এবং এবি সমান 8। এবি সমান চিত্র থেকে 8 সেন্টিমিটার আর বিসি সমান 10 সেন্টিমিটার। বিসি 10 সেন্টিমিটার দেওয়া আছে। আর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল দেখো বিভক্ত করে, তাহলে এএফ তাহলে ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল আমরা দেখি এখানে ত্রিভুজ এ বি সি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এর ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে ভূমি হচ্ছে তোমার বিসি, এর মান হচ্ছে তোমার 10, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা বিসি এর মান হলো 10 আর উচ্চতা হচ্ছে 8, এর মান হচ্ছে তোমার 5। তাহলে 5 × 40 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজ এ বি সি দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল পেলাম 40 বর্গ সেন্টিমিটার। আবার এখানে খেয়াল করো যে এসি এ বি সি ত্রিভুজের এ এফ হচ্ছে মধ্যমা। তাহলে কোনো মধ্যমা ত্রিভুজকে দুইটি সমান অংশে বিভক্ত করে। তাহলে অতএব ত্রিভুজ এ সি এফ এর ক্ষেত্রফল হবে অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেকের সমান। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতেই পেরেছ, দুইটি অংশে বিভক্ত করে। তাহলে এখানে আবার দেখো ত্রিভুজ এ বি সি এ এফ হচ্ছে মধ্যমা, এ এফ মধ্যমা। তাহলে ত্রিভুজ এ বি সি এফ এফ মধ্যমা, ইহা ত্রিভুজকে দুইটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। ইহা ত্রিভুজটিকে দুইটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। অতএব ত্রিভুজ এ এফ সি, অতএব ত্রিভুজ এ এফ সি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু 40 কাটা দিলে 20 অর্থাৎ 20 বর্গ সেন্টিমিটার হবে, 20 বর্গ সেন্টিমিটার। তাহলে আমার 1 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, আজকে এর মতো আমার ক্লাসটি এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি এখানে শেষ বা সমাপ্তি দিলাম। তার আগে একটি কথা বলে যাই, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে অর্থাৎ শেয়ার করে দিবা, শেয়ার করে সকলকেই সুযোগ গ্রহণ করার অর্থাৎ সুযোগ করে দিবা। আশা করি কাজটি সবাই করবা এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবা, যেহেতু তোমাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করা হয়। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো এবং সুস্থ থাকো।